একটা ক্ষোভ আসলো যে আমি তার চেয়ে কম নাকি, আমি তো এটা তোর চেয়ে ভালো, ওটা তোর চেয়ে ভালো। এইখানে আমি পেছনে পড়লাম কেন? এই যে প্রেরণা আসে, এই প্রেরণাটা সৃষ্টি করা এটাও প্রতিযোগিতার একটা বড় অংশ। যেবার যারা এসছে পুরস্কার পেয়েছে, পরবর্তীতে নতুন নতুন মুখ দেখা যাবে। এই কারণে যারা প্রতিযোগিতা অংশগ্রহণই করেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খুব ক্ষুব্ধ হয়েছে যে আমি কেন গেলাম না, আমার কেন সুযোগ দিল না। সামনে দেখি আমারই ডিঙ্গে একে উপরে ওঠে, নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে। কাজে এটাই হলো এই প্রতিযোগিতার মূল মর্ম কথা, যে আত্ম আবিষ্কার করা, নিজেকে আবিষ্কার করা। এই মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছি। তা না হলে সে যেমনি আছে এমনি থেকে যেত। তার যে আরেকটা স্তর আছে ভেতরে লুকিয়ে আছে, সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না। এটার মাধ্যমে সে প্রস্ফুটিত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড়, যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি তো আসলে বড়, ওদের চাইতে বড়, আমি সেরা, আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না। আমার মধ্যে এটা আছে। তার মধ্যে উৎসাহ জাগে যে কিভাবে আমি সামনে এগিয়ে যাব। এই প্রতিযোগিতা, নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকবো, কারণ এটাই হলো ভবিষ্যৎ। আমাদের দেশের মানুষ কিভাবে গড়ে উঠবে, কোন স্তর পর্যন্ত পৌঁছাবে, তার স্তর পার হয়ে আরো কত স্তরে যেতে পারবে, সেটা তার মানুষে ঢুকিয়ে দেওয়া, এটাই হলো তার মর্ম। কাজে এই যে প্রতিযোগিতাটা এবারে প্রথমবারের মতো করেছে, তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে, হবার কথা, এটাতে লজ্জা পাবার।